হ্যালো বন্ধুরা, দেখুন এই সেই সৌদি খেজুর গাছ যেটা আমি অনেক দিন ধরে বলে আছি। এই গাছে এখনও কাঠ বেরোয়নি, কিন্তু দেখেন প্রতিটি সৌদি খেজুর গাছের নিয়ম দেখেন, প্রতিটি বাগড়োর ভিতরে একটা করে চারা। এই চারাটা কিন্তু একটা বাগড়ো, কিন্তু একটা বাগড়ো তার ভিতরে বলে এই চারাটা হয়েছে। ওই পাশে একটা বাগড়োর ভিতরে একটা চারা হয়েছে। দেখেন আমার গাছে এখনও কাঠ বেরোয়নি, দেখেন বাগড়োই নিচে আছে, এই বাগড়ো নিচে আর উপরে একটা বগের চারাই। সেহেতু সৌদি খেজুর গাছের নিয়ম, প্রতিটি গাছে বাগড়োর ভিতরে এই চারাগুলো গজায়। এই দেখুন, এই যে দেখুন আমাদের এই বইতে পুরো সব সৌদি খেজুর গাছ। আমার 65 পিস মতো লাগানো আছে। এই বন্ধুরা, আপনাদের যদি দোয়া থাকে আশা করা যায় যে আমি আরও কিছু আপনাদের দেখাতে পারি। এই যে দেখুন, প্রতিটি বাগড়ের ভিতর দিয়ে একটা করে বগের ছাড়া। আমার এই খেজুর গাছে যখন কাঠ বেরোবে, যখন খেজুর আসবে, তখন আমি এগুলো কলম করে বেচতে পারবো, বা কলম করার পরে আমি এগুলো আবার অন্য খেতে কিংবা বইতে আমি লাগাতে পারবো। দেখুন গাছগুলো কত সুন্দর। দেখুন আমি এতেই যখন আছে আমি এই যে গোবরটা রেখে দিয়েছি, এই গোবরটা রেখে দিয়েছি শুকানোর জন্য। এই গোবরটা শুকানো হওয়ার পরে আমি এটা প্রসেসিং করার পরে এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। দেখুন চারা কী সুন্দর। দেখুন সব থেকে তো আমার আছে বড়ো শাড়ির চারা আছে একটা দেখুন গাছের গোড়ায় মাঝে আমি সার দিয়েছিলাম। আর এ আছে গোবর সার একসাথে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম। এই দেখুন একটা গাছে 4-6টে বগের ছানা। এই দেখুন ওই যে ছোটো ছোটো বগের ছানা আমি সব কেটে দিয়েছি, যেহেতু আমার গাছটা অনেক ছোটো। গাছে কাঠ যখন বেরোবে তখন আমি ঠিক রেখে দিব। এই দেখুন এই গাছগুলো অনেক সুন্দর, খুব কিউট গাছগুলো। এই যে গাছের গোড়া আবার ঘাস হয়ে গেছে, গাছের গোড়ায় এই ঘাসগুলো কেটে দেবো।